জান্নাত এবং জাহান্নাম পূর্ব থেকেই কি সৃষ্টি? জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের দিন কি ধ্বংস হয়ে যাবে? জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের বাসিন্দাদেরকে তৈরি করেছেন। জান্নাত এবং জাহান্নাম পূর্ব থেকেই সৃষ্টি। কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ছুটে আসো তোমাদের রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যার সীমানা আসমান এবং জমিন পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাতের দিকে ছুটে আসো, তার মানে জান্নাত তৈরি করা আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। আলোচ্য আয়াত থেকে বোঝা যায় জান্নাত পূর্ব থেকেই সৃষ্টি। জাহান্নাম সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। সুতরাং তোমরা সেই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। এই আয়াত থেকে বোঝা যায় জাহান্নাম পূর্ব থেকেই সৃষ্টি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে একটা ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, এর উত্তর যখন সে সঠিক দেবে, তখন আসমান থেকে ঘোষণা হবে এই বান্দা সঠিক বলেছে, সুতরাং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের একটি দরজা খুলে দাও, এবং সে কবর থেকেই জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে, শীতল বাতাস পেতে থাকবে। জাহান্নাম সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবে না, আসমান থেকে ঘোষণা হবে তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। সুতরাং জাহান্নামের গরম হাওয়া তার কবরে আসতে থাকবে। এই আলোচনা থেকে বোঝা গেল জান্নাত এবং জাহান্নাম পূর্ব থেকেই সৃষ্টি। জান্নাত এবং জাহান্নাম কি কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের সূরাতুল কসাসের 88 নম্বর আয়াতে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সব কিছুই ধ্বংস হবে ইল্লা ওয়াজহাহু, আল্লাহর চেহারা, আল্লাহর মুখমণ্ডল ব্যতীত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছুই ধ্বংস হবে, ওয়া জান্নাতুন, এবং জান্নাত ব্যতীত, ওয়ান নার, জাহান্নাম ব্যতীত, ওয়াল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ব্যতীত। আলোচ্য আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের দিন ধ্বংস হবে না। আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এগুলো ধ্বংস হয়ে যাবে।